যেখানে ঈদের খুশি, সেখানে আমাদেরকে এই বিষয়টাও চিন্তা করতে হবে যে আমরা কোন সময়টা আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের হাতে কি মূল্যবান সময় ছিল, এটার কি আমরা কদর করতে পেরেছি? আর যখন রমজান শেষ হতে যাচ্ছে অথবা শেষ হয়ে যাচ্ছে, তো তাদের অন্তর যেন চিন্তিত হয়ে যাচ্ছে। এর কারণ কি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن سهل بن سعد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الرجل لا يعمل بعمل أهل الجنة وهو من أهل النار وإن الرجل لا يعمل بعمل أهل النار وهو من أهل الجنة وإنما الأعمال بالخواتيم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র রমজানুল মুবারক মাসের একেবারে আমরা শেষ মুহূর্তে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যেই ঈদের প্রস্তুতি, ঈদের আনন্দ, ঈদের কেনাকাটায় অলরেডি আমরা ব্যস্ত হয়েই শুধু নয়, আমাদের অধিকাংশ সময় এই কাজেই আমরা ব্যয় করছি। আর এটাই স্বাভাবিক।
কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আগমন করেছিলেন তখন মদিনাবাসীদেরকে দেখেছিলেন কানা লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিম, তাদের জন্য দুটি নির্দিষ্ট দিন ছিল, যেই দুই দিনে তারা আনন্দ এবং খেলাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন মা হাযান আল ইয়াউমানি তালআবুনা ফীহিম, এই দুইটি দিন বিশেষ দিন, যেই দিনে তোমরা কি দিন? তখন তিনি বলেছেন যে কুন্না ফি আইয়ামিল জাহিলিয়াতি নালআবু ফীহিমা, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই এই বিশেষ দুই দিনে আমরা খেলাধুলা করে আসতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন ক্বাদ আবদালা লাকুমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে অন্য দুটি দিন দিয়েছে আনন্দের জন্য। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। সেই কারণেই আমাদের সকলেই প্রস্তুতি, ঈদের প্রস্তুতির আমরা নিচ্ছি। কিন্তু আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় রমজানের একেবারেই শেষ মুহূর্তে আমরা একটু চিন্তা করব, নাকিফ, আমরা একটু নিজেকে নিয়ে একটু ভাবব। সেটা কি? আমরা যদি আমাদের সালফে সালেহিনের আদর্শের দিকে তাকিয়ে দেখি, তাহলে ওনারা রমজান আসার আরো 6 মাস পূর্ব থেকেই রমজানের আগমনকে কেন্দ্র করে ওনারা অন্তরে একটা আনন্দ এবং খুশি অনুভব করতেন। আর যখন রমজান শেষ হতে যাচ্ছে অথবা শেষ হয়ে যাচ্ছে, তো তাদের অন্তর যেন চিন্তিত হয়ে যাচ্ছে। এর কারণটা হলেই রমজানে যখন সূচনা হয়েছিল, আপনারা সবাই শুনেছেন, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, শয়তানকে বেঁধে রেখেছিলেন। আর আজকে যদি শাওয়ালের চাঁদ উদিত হয়, এর বিপরীতটাই ঘটবে, এটাই স্বাভাবিক। তাহলে যেখানে ঈদের খুশি, সেখানে আমাদেরকে এই বিষয়টাও চিন্তা করতে হবে যে আমরা কোন সময়টা আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের হাতে কি মূল্যবান সময় ছিল, এটার কি আমরা কদর করতে পেরেছি? আর একটি হাদিস, আমি এটা নিজেকে এবং আমাদেরকে এটা স্মরণ করে এই বাকি সময়টুকু আমরা কিছু করতে পারি কিনা, সেটাই আমার মূল উদ্দেশ্য। আর একটা হাদিস আপনারা সবাই শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন একটি, মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, যিনি রমজান পেল, লাম ইউগফার লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়নি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, সে কেমন হতভাগ্য মুসলমান, রমজান পেল, তাকে ক্ষমা করে দেওয়া হয় নাই। আবাদাহুল্লাহ, এই ব্যক্তির জন্য আর ক্ষমার সম্ভাবনা কম, আল্লাহ তাকে রহমত থেকে আর দূরে সরিয়ে নিয়ে দেবে। দাখালান না, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে চলে যাবে। এই কথার অর্থ হলো এই যে আল্লাহ পাক আমাদেরকে লম্বা প্রায় 1 মাস সুযোগ দিয়েছিলেন, আর এই রমজানের 1 মাসে আমাদেরকে কয়েকটি স্তরের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। সিয়াম, কিয়াম, আশরুল আওয়াখির, শেষ দশক, লাইলাতুল কদর, কোরআন, আজকার, সাদাকা, সব ইবাদত দীর্ঘ 1 মাস যাবত আমাদেরকে অপশন দিয়ে রেখেছিলেন।
তারপরেও আমরা কতটুকু করতে পেরেছি এই হাদিসের আলোকে, যেখানে আমাদের অন্তরে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে আজকের এই দিনে একটু চিন্তা করতে হবে যে আমি আমার অবস্থাটা কি এই হাদিসের আলোকে। আমি তো রমজান পেয়েছিলাম, আমি একটু নিজের দিকে তাকিয়ে দেখি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা। আল ইমানু বাইনাল খৌফি ওয়ার রাজা, একদিকে আল্লাহর আশা থেকে নিজেকে নৈরাশ করবো না ইনশাআল্লাহ। এ রমজান থেকে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ, এবং আমরা জান্নাতে ফেরদাউসের আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমাদেরকে এই জিনিসটাও ভাবতে হবে যে আসলে কি আমি সেই এমন কিছু কর্ম করতে পেরেছি আল্লাহ আমাকে সব ক্ষমা করে দিবেন। রমজান শব্দটাই তো রমজ থেকে পুড়িয়ে ফেলে দেওয়া, তাহলে আমি কি আমার গুনাহকে পুড়ে ফেলে দিতে পেরেছি? একটু চিন্তা করতে হবে আমাদেরকে। আমার গুনাহকে আল্লাহ পাক এমনি ক্ষমা করে দিবেন, এমনি পুড়ে ফেলে দিবেন? সিয়াম রাখলেই পুড়ে ফেলে দিবেন? কিয়াম করলেই পুড়ে ফেলে দিবেন? রসুল তো এটাও বলেছেন, রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন, বহুত অনেক সিয়াম পালনকারী এমন আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, তার এই সিয়ামের পরিবর্তে শুধুমাত্র ক্ষুধা থাকা, পিপাসিত থাকা ছাড়া বিনিময়ে আর কিছুই পাওয়ার নেই। এটাও তো আছে, যেখানে আল্লাহ রসুল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের হালতে সওয়াবের আশায় সিয়াম পালন করলে আল্লাহ পাক পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। এটা যেরকম আছে, এটাও তো ছিল যে অনেক সিয়াম পালনকারী এমন আছে, অনেক কিয়ামকারী এমন আছেন যারা সিয়ামও করেছে, কিয়ামও করেছে, বিনিময়ে শুধু জু ও সাহার, ক্ষুধা থাকা আর জাগ্রত থাকা ছাড়া আর কিছুই পায়নি। এখানে একটি কথা স্মরণ করে দিই, সেটা হলে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অন্যান্য সকল ইবাদতের মাধ্যমে যেই গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়, যেই গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়, অবশ্যই আল্লাহ পাক এই ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা করে দেন। রসুল বলেছেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, 5 ওয়াক্ত সালাতের মাঝে যে সময়, 2 জুমার মাঝে সময়, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যে সমস্ত মুসলমান নিয়মিতভাবে ইবাদত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, মাশাআল্লাহ, প্রত্যেক জুমায় জুমা আদায়কারী, রমজানের সিয়াম পালনকারী, এই কর্মগুলো যদি আমরা করতে পারি, তবে এখানে দুটো জিনিস, এই কর্মের বিনিময়ে সওয়াব পাওয়ার জন্য অবশ্যই দুটা শর্ত আমাদের থাকতে হবে। একটা হলো আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করব, আর আরেকটি হলো এই ইবাদতটি অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী করার পর আমরা আশাবাদী ইনশাআল্লাহ এর মাঝের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু কোন গুনাহ? এগুলি সব সগীরা গুনাহ, সগীরা গুনাহ। ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, যেখানেই থাকো আল্লাহর ভয় করে চলো। ওয়া আতবাইস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, যখনই কোনো অন্যায় হবে, কোনো পাপ কর্ম হয়ে যাবে, তারপরে কোনো একটা ভালো কাজ করে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, সবসময় মাথা রাখবে। মানুষ অন্যায় করতেই পারে, এটাই স্বাভাবিক, ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে আপনি একটা ভালো কাজ করেন, তামহুহা, ওই ভালো কাজ করলেই আগের যে মন্দ কাজ আল্লাহ পাক সেটাকে মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এখন পর্যন্ত যেটা মিটতেছে এটা হলো সগীরা গুনাহ। আর একটি বড় গুনাহ আছে, কাবায়ের, কবিরা গুনাহ।
সেটা শুধু এমনি সিয়াম পালন করলেই, সালাত আদায় করলেই, রমাদানের ওমরা করলেই, হজ আদায় করলেই কি ক্ষমা হয়ে না। এটার জন্য অবধারিত তৌবা, অবধারিত তৌবা, তৌবা ছাড়া এই সকল গুনাহ মাফ হয় না। এটা আজকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আর তৌবার অর্থ কি এটাও বুঝতে হবে। তৌবার অর্থ এটা নয় যে কেউ মৃত্যুর আগ মুহূর্তে যে আমি তাকে তৌবা পড়াই, যে তুমি পড়ো তৌবা। তৌবা পড়ে তৌবা হয় না। তৌবা এমন একটি জিনিস, এটা মনের পরিবর্তনের ব্যাপার। যেই গুনাহ থেকে আমি তৌবা করতে চাচ্ছি, তার মানে কি, রমাদানের পূর্বে আমার একটা অবস্থান ছিল, রমাজান আমাদের পরিবর্তন হয়ে গেছে, রমজান আলহামদুলিল্লাহ। রমাজানের পূর্বে মসজিদ ফুল দেখা যায় না, কিন্তু রমজানে মাশাআল্লাহ অধিকাংশ মসজিদের মুসল্লি মসজিদ ফুল। তার মানে আমার পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন যদি হয়ে থাকে, তাহলে তৌবার প্রথম শর্ত যে আমার পূর্বে যেগুলি কবিরা গুনাহ আছে, নিয়মিত সালাত আদায় করতাম না, অনেক বড় কবিরা গুনাহ, কুফরি পর্যন্ত পৌঁছে দেয় মানুষ। তাহলে আমি যদি নিজেকে এই রমজান থেকে পরিপূর্ণ মুক্ত করাতে চাই, জান্নাতি করতে চাই, গুনাহ থেকে মুক্ত হতে চাই, তাহলে তৌবার অর্থ হলেই আমার জীবনে যত বড় বড় কবিরা গুনাহ সংঘটিত হয়েছে, এই কবিরা গুনাহ থেকে নিজেকে প্রথমে বিরত রাখতে হবে, ছেড়ে দিতে হবে। আর কবিরা গুনাহ করব না, আগে ছাড়েন, এটা ছেড়ে দিতে হবে। আর একটা কি করতে হবে, ইউনদাম আলাই, এটা অপরাধ স্বীকার করে নিতে হবে, লজ্জিত হতে হবে যে আমি তো পাপ করেছি, অন্যায় করেছি, এটা করতে হবে। 3 নম্বর, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে ওই কর্মগুলি আর করব না। তো যেই মুহূর্তে আমি তৌবা করছি, রমজান প্রায় শেষ পথে, যেই মুহূর্তে আমি তৌবা করছি, এই মুহূর্তে এই 3টা জিনিস একেবারে পুরাটাই আমার ভেতরে থাকতে হবে। মনের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমাদের তৌবা যেটা হয়, আর তৌবাতুল মুআল্লাক, আমরা যেটা তৌবা করি সেটা হলেই আমরা বলি ভালো হব, ভালো হয়েছি এটা বলি না, ভালো হব। ভালো হব এটা তৌবা নয়। ভালো হয়েছি, সালাত ছেড়ে দিব না, অন্যায় অপকর্ম করব না, দৃঢ় প্রতিজ্ঞা অন্তর নিয়ে যদি আমি তৌবা করে থাকি, তাহলে ইনশাআল্লাহ ইবাদতের মাধ্যমে সাগীরা গুনাহ ক্ষমা হয়ে গেছে। আর তৌবার মাধ্যমে যত গুনাহ আছে, আর তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা, পূর্বের যত অপরাধ থাকে তৌবার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে এই রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য আমাদেরকে 2টি কাজ বুঝা করতে হবে। একটি কাজ হলেই যেটা বললাম, ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। আর আরেকটি হলো নিজের অপকর্মের প্রতি তৌবা এবং ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। তৌবার ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলেই আমরা মনে করি যে তৌবা করব এখনো তো বয়স বাকি আছে, চাকরিতে এখনো রিটায়ার্ড হয় নাই, মানে উনি সুদ খাতেই আছে, উনি এখন হজ করতে যান না। উনি চাচ্ছেন জীবনের শেষ মুহূর্ত যখন রিটায়ার্ড হয়ে যাবে, সুদ ঘুষ নেওয়া একেবারে বিল্ডিং বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এরপরে জীবনের শেষ মুহূর্তে যে মক্কায় যে হজ করে সব গুনাহ থেকে মুক্ত হয়ে আসব। এরকম বহু মুসলমান এই তৌবার অপেক্ষায় বসে আছে, কিন্তু সবার নসিবে এই তৌবা হয় না। কারণ ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তৌবা তো মূলত ওই ব্যক্তির জন্য যিনি কোনো অন্যায় করেছে, করার পর সঙ্গে সঙ্গে তৌবা করেছে, বুঝতে পেরেছে এটা ভুল, তৌবা করলেন, এখনই করলেন। তৌবা করার জন্য মক্কায় যাওয়া জরুরি না, ওমরায় হজে যাওয়া জরুরি না।
আর তওবার জন্য কোনো বিশেষ ব্যক্তির কাছে যাওয়াও জরুরি না, এটা আপনার মনের ব্যাপার। দেখেন, আপনি নিজেকে ভালো করতে চান, আপনি কি নিজেকে গুনাহ মুক্ত করতে চান, তাহলে আপনার জন্য এখনই দেরি নেই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই কোনো অন্যায় কাজ হয়েছে, স্মরণ আসছে আমার রব আমাকে দেখে ফেলে দিয়েছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখনই আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। এটা সহজ, এর জন্য কোনো পয়সা খরচের প্রয়োজন নেই, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, নিজের কাপড় চোপড় পরিবর্তন করার প্রয়োজন নেই, মসজিদে ঢোকাও প্রয়োজন নেই, যেখানে আছি সেখানেই। আমরা তো ইতিহাস জানি, 99 জন মানুষকে হত্যা করে কাউকে জিজ্ঞাসা করেছিল আহলে ইলম কে, তাকে বলা হয়েছিল অমুক ব্যক্তি। তো আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো অবকাশ আছে? বলছে না, এটা সম্ভব। এটা হলো জাহিল, মানে শুধু ইবাদতকারী, ইলম নাই। বলছে একজন মানুষকে হত্যা করলে আল্লাহ জাহান্নামে বলেছে, 99টা মানুষকে ও রাগে ওকেও হত্যা করেছে, 100টা পুরো করে হয়ে গেছে। এরপরে একজন আহলে ইলম, যার কাছে প্রকৃত ইলমের জ্ঞান আছে, জিজ্ঞাসা করেছে, হ্যাঁ তওবার দরজা খোলা আছে, বন্ধ হয় নাই একেবারে, হাত্তা লা ইউগারগির, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা শুধু খোলা নেই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিআন নাহার, আল্লাহ পাক তো প্রত্যেক দিন আমাকে শেষ রাত্রে এসে ডেকে ডেকে বলেন, মান ইস্তাগফিরুনি আগফির লাহু, আল্লাহ পাক আমাকে ডাকতেছেন প্রত্যেক রাত্রে। আল্লাহ রাসূল বলছেন এই রমাদান মাসে আল্লাহ পাক লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, প্রত্যেক রাতে আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়েছে। আমার বলার অর্থ হলো এই, ঈদের খুশি আমাদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু রমজানের বিদায় মুহূর্তে আমরা কি একটু ভেবে দেখেছি যে আমি কি পেলাম? আল্লাহ পাক আমাকে কেন দিয়েছিলেন এই সিয়াম? লাআল্লাকুম তাত্তাকুন, এটাই অর্থ। এটাই অর্থ হলো লাআল্লাকুম তাত্তাকুন, পরিবর্তন, চেঞ্জ, আগের জীবন এখন আর জীবন নয়। এই জন্য একজন আরবি কবি তিনি বলছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, আসলে ঈদ এটা নয় যে নতুন কাপড় পরেছ, ওয়ালাকিন্নাল ঈদু লিমান তাআতুহু তাজিদ, আসলে ঈদ তো ওই ব্যক্তির জন্য যার ইবাদত আগের চাইতে এখন আরো বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তুই আমাদেরকে তৌফিক দান কর। বুঝছেন, ওয়ালাকিন্নাল ঈদু লিমান খাফা মাকামাল ওয়াঈদ, মূলত ঈদ তো ওই ব্যক্তির জন্য যার অন্তরে কিয়ামতের ভয় ঢুকে গেছে, এটাই হলো মূলত ঈদ। এটাই আল্লাহ বলছেন, যদি কেহ এইভাবে ঈদ উদযাপন করে রমজান কেটে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকে জুমা, রমজানুল মুবারক মাসের একেবারে শেষ জুমা, একেবারে শেষ মুহূর্ত, আল্লাহর কাছে দোয়া করছি, তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিসের আলোকে আমাদের মাহরুম করিও না। আয় আল্লাহ, আমরা আমাদের সকল গুনাহ থেকে নিজেকে তওবা করছি, ইস্তেগফার করছি, আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। রমাজান চলে যাবে, আমাদের জীবন যেন আল্লাহ পরিবর্তন হয়ে যায়, আমরা যেন আরো বেশি করে ভালো কর্ম করতে পারি, আমাদের অন্তরে যেন সে কিয়ামতের ভয় চলে আসে, আল্লাহ তুমি সেটা আমাদেরকে দান করে দাও। এটা ছিল প্রাথমিক পর্যায়ে রমজানের শেষ মুহূর্তে। আর যে কথাটি বললাম সেটা হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আসলে মূলত বাংলায় একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা ভালো হতে হবে। যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, 100 জনকে হত্যা করলো, ওই ব্যক্তি কারো কাছে যায়নি, ওমরা করতেও যায়, তার অন্তরে পরিবর্তন, আমি পাপ করেছি, আমাকে পাপ থেকে মুক্ত হতেই হবে। আচ্ছা হবে, সমস্যা নেই, তুমি আসলে এই গুনাহ থেকে তুমি নিজেকে ফিরে নাও, আর না করার প্রতিজ্ঞা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যাও, ওই গ্রামটি ভালো গ্রাম, এখানে তোমার অন্যায় কাজ, এখান থেকে চলে যাও। ও যাচ্ছে, পথেই চলে আসছে মালাকুল মউত, জান কবজ করা হয়েছে, এখন সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? দুটা ফেরেশতা চলে আসছে, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলছে সে 100টা মানুষকে হত্যাকারী, আমি জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলছে না, সে তওবা করেছে, জান্নাতে নিয়ে যাবে। ঝগড়া। আল্লাহ পাক আমাদেরকে বুঝানোর জন্য, আল্লাহ সব জানে,
তৃতীয় ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলছে দুই পাশের জায়গাটি মেপে দেখো কোনটা বেশি। মাপার পর দেখা যাচ্ছে যেই গ্রাম থেকে আসতেছে ওই দিকেই বেশি, আর যেই দিকে যাচ্ছে সেটা কম। কোনো কোনো বর্ণনা এটা আছে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়ে আগে বাড়ার চেষ্টা করতেছে, আমাকে তো ওই গ্রামে যেতে হবে। এটা নাম হলো তৌবা। আর আমাদের তৌবা পড়ি, এটা একটা মনের সান্ত্বনা যে তৌবা করে দিলাম। আর আরেকটা যেটা কথাটা বলছিলাম সেটা হলে তৌবাকে পিছিয়ে রাখা, শেষ মুহূর্ত যে পিছিয়ে রাখার কোনো অবকাশ নেই। আর একটা ধারণা যে সেটা হলে তৌবা করলে তো সব শেষ, আর কিছু পরে করা যাবে না, জি না। আপনি যখন তৌবা করছেন তখন আপনি পরিপূর্ণ আন্তরিক কিনা, যদি আন্তরিক থাকেন তাহলে এর পরে আরও যদি 100 বারও পাপ করেন, 1000 বারও অন্যায় হয়ে যায়, এরপরে মনে একটা বড় আশা নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ আমার রব আছে, যার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। কতবার এটা দেখার কোনো ব্যাপার না, ক্ষমা চাইলেই ক্ষমা করে দেন। এরকম মনে বড় আশা নিয়ে 100 বার যদি তৌবা করি তাহলে আল্লাহ সেই তৌবা কবুল করতে কোনো বিরক্তবোধ হবে না। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাকে তৌবা করতে সমস্যা কোথায়? জি, সবচাইতে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা পড়বেন ইনশাআল্লাহ। আমাদের উম্মতে মুসলিমার জন্য একটা দুর্ভাগ্য, সেটা হলে যে 1450 বছর পরও আমরা প্রকৃত ইসলামের বাস্তবতা জানতে পারলাম না। এই কথাটা বলার অর্থ হলেই আমি আজকে বক্তব্য দিচ্ছি যে আমাদের রমজানের শেষ মুহূর্ত, অথচ ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বহু জায়গায় আজকে সৌদি আরবের সাথে তারা একসাথে মিলে ঈদ যাপন করছে। এই ইখতিলাফ কি এমন একটা বড় ইখতিলাফ যেই ইখতিলাফের গবেষণা আজকে 1450 বছর পর্যন্ত সম্ভব হয়নি? এরকম ইখতিলাফ কি এটা? এ তো নতুন ইখতিলাফ, এই ইখতিলাফ আগে ছিল না। এখন মিডিয়ার মাধ্যমে যেমন জানতে পারছেন সৌদি আরবে ঈদ উদযাপন হচ্ছে, চাঁদ উঠেছে। আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না তখন তারা কিভাবে জানতেন? কোনো অবকাশ ছিল? এখন তারা বলে তখন ছিল না, এখন আছে। তখন জানতাম না, এখন জেনেছি, বিদায় আমাকে হতে হবে, এটাই তারা বলে। ঠিক আছে, তো ইসলাম কি সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়ে যায় বিধান? আল্লাহ যখন বলেছিলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও, তখন তিনি কি বলেছিলেন যে যখন মিডিয়া যদি এরকম হয় বা কোনো মাধ্যমে যদি জানতে পারো, ইতিহাস ভরা, খুব বিস্তারিত আলোচনার প্রয়োজন মনে করছি না, এতটুকু বলছি সেটা হলে এটা আমার জন্য একটা দুর্ভাগ্য। এর সাথে সাথে দেখা যাচ্ছে যারা এই কর্মগুলি করছে তারা কোনো গ্রহণযোগ্য আলিম নয়। তাদের একটাই যুক্তি যে মুসলমান এক হতে হবে, সারা পৃথিবীর মুসলমান একসঙ্গে ঈদ করবে। তুমি কোথায় মুসলমানের ঐক্য চাচ্ছ? পুরা গ্রামের লোক আগামীকাল ঈদ করবে, আর ওখান থেকে 10 জন 15 জন 20 জন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন সংখ্যা এরকম, এনারা আলাদাই একটা ঈদগায় আজকে সালাত করছে। তো আপনি কি মুসলিমদের ঐক্য করলেন, নাকি আপনার গ্রামের মধ্যে আরো 10টা দল করলেন? কোথায়? এটার দ্বারা কি লাভ কি হলো? এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলছেন যে কারো কথা শুনে ফতোয়া নেওয়া যাবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যাদের কাছে ওহীর জ্ঞান আছে, যারা ইলম সম্পর্কে গভীর জ্ঞানী, তাদেরকে জিজ্ঞাসা করে নিজের মাসআলা ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের শেষ মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছে, সেটা হলো যাকাতুল ফিতর। আর যাকাতুল ফিতর এটা কোনো সুন্নত মুস্তাহাব নয়। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছে। ফরজ কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুর, গোলামের উপরে, আজাদের উপরে, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, ছোটর উপরে, বড়র উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ সবার উপরে। এখানেও দেখেন এক শ্রেণীর আমাদের মাযহাবী ভাইরা দোহাই দিয়ে তারা এই যাকাতুল ফিতর শুধুমাত্র যাদের উপর যাকাত ফরজ তাদেরকে বলছে তারা যাকাতুল ফিতর দেবে, আর বাকি তাদের উপর এটা কোনো ওয়াজিব নয়। রাসূলের ভাষা কি? এটা কার ভাষা? এটা মানুষের ভাষা? রাসূলের ভাষা। এটা সাহাবীদের জন্য বলেছেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলিমদের জন্য একই নির্দেশ, সবার উপর যাকাতুল ফিতর। হ্যাঁ, যেই ব্যক্তির বাড়িতে ঈদের দিনের খাবার আছে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য ঈদের দিন
তারপরে এক দিন পরের জন্য কিছু খাওয়া তার কাছে আসে, উনি যাকাতুল ফিতর আদায় করবেন। কারণ কি দরকার ওনারও আছে, ওনারও প্রয়োজন। কি প্রয়োজন? এর শরীয়তের ভাষাটা বোঝেন। বলছেন তোহরাতুল লিসাইমি লিল্লাগুই ওয়ার রাফাস মিনাল লাগুই ওয়ার রাফাস। ওই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে এই জন্য যে ওই ব্যক্তি সিয়ামকে আল্লাহ পাক তার দ্বারা যে অতিরিক্ত কথা হয়েছে অথবা কোনো অশ্লীল কথা তার মুখ থেকে বের হয়েছে, যেই কারণে তার রোজার মধ্যে ত্রুটিযুক্ত রোজা হয়েছে, সিয়াম হয়েছে ত্রুটিযুক্ত, এই রমজানের শেষে যাকাতুল ফিতর আদায় করলে আল্লাহ পাক আমাদের সিয়ামের ত্রুটিগুলি সব তোহর পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে আমরা অধিকাংশ মুসলমানদেরকে এখান থেকে মাহরুম করে দিয়েছি। হ্যাঁ, আর একটি অপশান, সেটা হলে তো আমতুল্লিল মাসাকিন। যাকাতুল ফিতর এই জন্য আদায় করবো যেন মিসকিনদের খাদ্য হয় ঈদের দিন। এটা একটি আনন্দের, যেটা একটু আগে বললাম, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কোনো সাইল কারো কাছে যেন হাত পাততে না হয়। কিন্তু এটা তো আমরা পেশা বানিয়ে নিয়েছি, হাত পাতা, এটা তো এখন পেশা। এটা ঈদের দিন আরো বেশি, আরো হাত পাতা। ও যাকাতুল ফিতর কেন, যে দেখেন ওর সব বিল্ডিংয়ের মালিক, এটা হলো তার পেশাগত স্বভাব। কিন্তু মুসলিম তো এটা করতে পারে না। এটা মোমেনদের, হাদিসগুলি মোমেনদের জন্য। যারা মোমেন তারা চাইবেও না, এবং তাদের চাওয়ার যেন প্রয়োজন না হয়। ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বেই তুমি তোমার যাকাতুল ফিতর গরিবের হাতে পৌঁছে দাও। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকবুলা। যিনি ঈদের আগেই যাওয়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করেছেন, তিনি সাদকা মকবুল হলো। আর যিনি ঈদের পরে আদায় করবেন, সেটা সাধারণ দান হবে, এই ফজিলত পাওয়া যাবে। এই জন্য যাকাতুল ফিতর কি দিয়ে দিবেন? সাআম, রসুলের যুগে মিন তামারিন আও শাইরিন আও আকিতিন আও জাবিদ। আরবরা তখন যেটা খেত, খেজুর খেতেন, কিশমিশ খেতেন, শাইর খেতেন, এবং এইগুলি দিয়ে ওনারা যাকাতুল ফিতর আদায় করতেন। কিন্তু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কুন্না নুখরিজু ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। আমরা রসুলের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম এক সা খাদ্য দিয়ে। স্পষ্ট রসুলের নির্দেশ, সাহাবীর আমল। এখন আমরা এখানে যুক্তি খাড়া করেছি যে ওর বাড়িতে তো চাল আছে, সিমাই দরকার, গোশ কেনার দরকার, কাপড় কেনার দরকার। এটা হলো আমরা। এখন আমরা মনে করি আমাদের বিবেক নাউজুবিল্লাহ শরীয়তের উপরে নিয়ে চলে যাই। আমরা ভুলে গেছি আল ইবাদাত তাওকিফিয়া, ইবাদত আমার ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ প্রদত্ত দিন বিধান আত্মসমর্পণ করতে হবে, যেটা যেখানে সেরকম ব্যাস। এখানে নিজের মান্তিক, নিজের বিবেক খাটানোর কোনো প্রয়োজন নেই। দুঃখের বিষয়, আজ মুসলিমদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য যে কত রকম বাহানা আমরা শরীয়তের মধ্যে বানিয়ে নিয়েছি, তার কোনো হিসাব নেই। এখন এই যুক্তি খাড়া করে এখন আমাদের সমাজে টাকা নির্ধারণ করে দিয়েছে। এটা বুঝি না। আরব দেশে আমরা দেখছি মাশাআল্লাহ, এখন যে দেখেন প্রত্যেক দোকানের সামনে চালের বস্তা, চাল কিনে দিচ্ছে। ঈদের দিন রাত 1টা পর্যন্ত মানুষ বাইতুল মালে চাল জমা দিচ্ছে, ওখান থেকে বিতরণ হচ্ছে, জমা দিচ্ছে, বিতরণ হচ্ছে। হ্যাঁ, রাত 1টার পরে তুমি ঈদের দিনে সকালে দিবা, তোমার দায়িত্বে দিয়ে দাও। ওরা দিচ্ছে, ঈদের আগে পৌঁছায় দিচ্ছে, গরিবদের মাঝে পৌঁছায় দিচ্ছে। সেখানে সুন্দর একটা ব্যবস্থা আছে, আর আমরা ওটাকে সহজ করে দিয়েছি। একে তো টাকা দিয়েছি, এরপরে আবার কত সুন্দর যুক্তি দেয়। কেউ যদি খেজুর দিয়ে যাকাতুল ফিতর দেয় তাহলে এত টাকা, কেউ যদি আটা দিয়ে দেয় তাহলে এত টাকা। আবার দেখা যাচ্ছে সরকারিভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছে এত টাকা এই বছরের যাকাতুল ফিতর। ইবাদতটা কি খেলা? এটা আমি ওই নির্দেশ মানতে বাধ্য? আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছে, এই বিধান সাহাবীদের জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত সকল মুসলিমদের জন্য এটা প্রযোজ্য। এটা আমরা অনেকেই যেমন টাকা দিয়ে দিই, এটা আমরা বলি টাকা দিয়ে দিলে যাকাতুল ফিতর আদায় হবে না। একটু আগে বললাম ইবাদত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধান। এই বিধানের বিপরীত যাকাত দিবেন টাকা দিয়ে, সেখানে দিয়ে আমরা লুঙ্গি কিনা, শাড়ি কিনা যাকাত দিই, হবে না, যাকাত হবে না। যাকাতের টাকা গরিবের হক, ওই টাকা গরিবকে দেন। আপনি শাড়ি কেনার কে? এই টাকা তো আপনার না। আপনি 2.5% টাকা আলাদা করেছেন, এটা আপনার না, এটা গরিবের টাকা। উনি শাড়ি কিনবেন না কাপড় কিনবেন, কি করবেন, ওটা তার ব্যাপার। আমরা কি করছি, ওখানে সহজ নেই। এখন বলছে টাকা দেওয়া সহজ, আর ওখানে শাড়ি দেই। ওরা কি সহজের জন্য? লোক দেখানোর জন্য। যাকাতের শাড়ি, ওগুলো শাড়ি পরা যায়? যাকাতের লুঙ্গি ওগুলোকে পরা যায়? ওরা তো মানুষকে দেওয়ার জন্য দেয় না।
এই যে মানুষকে দেখানোর জন্য যে আমি এই যে বড় একজন দাতা, রমজান মাসে জাকাত দিচ্ছি, কোনো হিসাব নেই, কত মাল কত জাকাত আসবে, অনুমান 100-500 শাড়ি কিনে দিল, জাকাত দিয়ে দিচ্ছে। তাহলে এখানে একটা ধোঁকা। আর জাকাতুল ফিতরে যুক্তি খাটাচ্ছে যে আসলে চাল নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এটা কষ্টকর, অতএব টাকা দেওয়া সহজ, টাকা দেওয়া সহজ, এই জন্য টাকা দিচ্ছে। প্রত্যেক জায়গায় যুক্তি। আরো মজার ব্যাপার দেখেন, জাকাতটা কতখানি দিতে হবে? সা আমিন তাম, 1 সা খাদ্য দ্রব্য। এই সাটা রসুল কোথা থেকে দিয়েছেন? মদিনা থেকে, মদিনার সা। আর আমাদের মাযহাব ভাইরা ওনারা মদিনার সা দেন। একদিকে কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেই এরকম চুমা দেয়, মানে এত বড় আশেকে রসুল। রসুলের কবর সবুজ, পাগড়ি সবুজ, মসজিদ সবুজ, এরপরে কাপড় সবুজ, এত রসুলের আনুগত্য, এত ভালোবাসা, কালেমার পড়তেছে রসুলের, আল্লাহ রসুল মোহাম্মদের আদর্শ নিয়ে। অথচ জাকাতুল ফিতর দেওয়ার সময় সা আমিন তাম, 1 সা মদিনার সা, এটা প্রায় 2.5 কেজির মতো পরিমাণ হতে পারে, ওনারা এটা দেন না, নেন হলো ইরাকের সা 3 কেজির মতো। এখানে আশেকে রসুল নেই, ওই শুধু কাপড় নিয়ে আশেকে রসুল, রসুলের নাম চুমে দিয়ে আশেকে রসুল। এরপরে দেখা যাচ্ছে উনি আবার কতটুকু দিবেন? 1 সা ইরাকি সা দিচ্ছে। এরপরে আরো মজার ব্যাপার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় তখন গম ছিল না, পরবর্তীতে গম, শাম দেশে গম হয়, গমের মূল্য বেশি, শাইর তার মূল্য কম। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমরায় বা হজে আসছেন মদিনায়, তিনি এসে বলছেন আন্নাল মুদ্দাইন তাদিলু সাআন, 2 মুদ অর্থাৎ নিসফু সা, এটা 1 সা খেজুরের সমান, মানে অর্ধেক সা গম, কি নাম, গমের মূল্য 1 সা খেজুরের সমান, অতএব অর্ধেক সা দিলেই হবে। দেখেন ওখানে নিলাম ইরাকি সা, আবার রসুল বলছেন 1 সা, এখানে আমরা রসুলের কথা না নিয়ে কার কথা নিলাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা নিয়ে এখানে নিলাম অর্ধেক সা। এই যে পুরা রমজান মাস সোশ্যাল মিডিয়াতে গরম, তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত, কত যুক্তি, কত যুক্তি। আরে ওমর কি বেশি কম বুঝতেন? উনি যে রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলে না, তার মানে কি ওমর কি রসুলের সাথে বেশি? আজীব। তার মানে হলেই ওই শুধু আশেকে রসুলের দাবি, আর অন্তরে যেন রসুলের হিংসা বলবো না, ওদের অন্তর আসলে আহলে হাদিসের হিংসা, আর কিছু। ওই আহলে হাদিসের হিংসা করতে যে রসুলের হাদিস কেন, কোরআনকে পরিবর্তন করতেও কোনো দ্বিধা নাই, কিন্তু আহলে হাদিস এরা মাথা তারা দেওয়া যাবে না। তাহলে এই যে 1 সা বলেন, অর্ধ সা বলেন, আর তারাবিতে গন্ডগোল বলেন, নিজেরাই তো বলো ওমর থেকে এটা সুন্নত বলা হয়েছে। তা আপনি ওমরের দিকে যাওয়া পরে, তার আগে কি রসুলের আদর্শ নেই, আবু বকরের আদর্শ নেই? তাহলে ওনারা কীভাবে সালাত করতেন সেটা আমরা জানি না। যাই হোক, এটা বললাম যে আমাদের এই রমজান আসলেই যেখানে মানুষ ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, আর তার ভিতরে এই ইখতিলাফি মাসলা ঢুকা দিয়ে ইবাদতের আসল স্বাদই নষ্ট করে দেয়। যিনি 8 রাকাত পড়ছেন তার ভিতরে সন্দেহ, কি জানি সুন্নত এটা হলো কি না, সন্দেহ ঢুকে গেছে। এত বক্তব্য সোশ্যাল মিডিয়ায়, ওর ভিতরে সন্দেহ ঢুকে গেছে। 20 রাকাত পড়তেছে, ওর মধ্যে সন্দেহ। এখন আরো মানে জোরালো একটা যুক্তি তারা সাব্যস্ত করেছে যে 20 পড়লে লাভ হলো এই যে কিয়ামতের দিন যদি 8 টিকে যায় তাহলে 20 থেকে 8 দিয়ে দিব, আর যারা 8 পড়তেছে ওরা 20 পুরো করবে কিভাবে? দেখছেন কত যুক্তি। আল্লাহু আকবার। শেষ কথা সেটা হলে বাঁচার একটাই পথ, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো বিষয়ে ইখতিলাফ হলে ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো সুন্নাহর দিকে। আপনি নিজেকে যত আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, অমুক বড় ইমামের অনুসারী বলেন, আপনার আদর্শ কোরআন হাদিস আছে কিনা যদি থাকে তাহলে সুসংবাদ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনার ইবাদত কবুল হবে। আর যদি আদর্শ না থাকে, আপনার দল যত বড়ই হোক, আপনি যত মেধা সম্পন্ন হন, আপনার যতই জনপ্রিয়তা থাক, দুনিয়ায় আখেরাতে 0 0 কিছু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন সকল মুসলিমদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক। রমজানের শেষ মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের দ্বারা এমন কিছু কর্ম করার তৌফিক দান করে যে কর্মের মাধ্যমে আল্লাহ যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইখতিলাফের শেষ নেই। সকল ইখতিলাফ থেকে বের হয়ে এসে পবিত্র এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী
নিজের জীবনকে পরিচালনার প্রতিজ্ঞা করে সেই পথ অবলম্বন করলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। আগামীকাল ঈদগাহে যাওয়ার জন্য গোসল করে সুন্দর কাপড় পরে এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় ফিরে আসবেন, নিজেরা যাবেন, পরিবারকে নিয়ে যাবেন। এটা রসুল আদর্শ। সব জায়গায় আমরা ভেজাল ঢুকে দিয়েছি, তাকবীর নিয়ে মারামারি, ঈদগাহ ভাগাভাগি, তাকবীর অতিরিক্ত তাকবীর, এটা নিয়ে আলাদা ইয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রত্যেক মুসলমানদের আত্মসমর্পণ করা উচিত। রসুলের আদর্শ যেখানে আছে সেখানে আমার মাযহাবে কি আছে, আমার তরিকা কি আছে, সেই হাদিস বলে 12 তকবীরে বিশুদ্ধভাবে আল্লাহ রসুলকে প্রমাণিত ঈদের সালাত আদায় করেছেন। অতএব আলহামদুলিল্লাহ আমাদের এই মারকাজে এবং যেখানেই ঈদের সালাত সুন্নত অনুযায়ী হবে, আপনি চেষ্টা করবেন চাচা আপনা জান বাঁচা, ডান বাঁয়ে তাকানো দরকার নেই, নিজের চিন্তা করে নিজেরটা আপনি বাঁচান। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আজকের জুমার খুতবা আমি দেওয়ার কোনো যোগ্যতা, আমার এখানে ওঠা বা আমার এখানে আসা, এটা কোনো প্রশ্নই আসে না। আমাদের মহতারাম আমির জামাত আমার সামনে বসা অবস্থায় আমি খুতবা দেওয়া আমার জন্য এটা অত্যন্ত কষ্টকর। আপনারা জানেন আমি সৌদি আরবের থেকেই ওনার সেই ভিডিওটা দেখেছি। সেটা আমার মনে হয় এমন কোনো মানুষের চোখ থেকে পানি ঝরে নেই। মানে সোশ্যাল মিডিয়ায় তো মন্তব্য দেখা যায়, যে অবস্থা আমরা দেখেছিলাম। উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে আমাকে বলছেন খুতবা দেওয়ার জন্য। আমি এই রমজানের এই জুমাতে মোহতারাম আমির জামাতের জন্য এই জুমার খুতবায় খাসভাবে দোয়া করছি, শাফাহুল্লাহ শিফা আন কামিলান আজিল। আল্লাহ যেন ওনাকে দ্রুত শেফা দান করেন, পরিপূর্ণ শেফা দান করেন। আযহিবুল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইগাদিরু সাকাম। ওনার এলিম, ওনার খেদমত আমরা আরও দীর্ঘদিন চাই। আল্লাহ যেন ওনার খেদমতকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন ওনার হায়াতে তাইয়্যিবা আল্লাহ যেন বৃদ্ধি করে দেয়। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعتق رقابنا من النار. اللهم أعتق رقابنا رقاب آبائنا وأمهاتنا وأزواجنا وذرياتنا من النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا من كل بلاء الدنيا والعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.